আজকের কবিতা মনের মধ্যে থাকা না বলা কিছু কথা। চলেই যদি যাবে, তবে এলে কেন জীবনে? কষ্ট দিতে, নাকি আমার জীবনে দুঃখের পরিমাণ কমে গেছে বলে আরও কিছুটা দুঃখের বোঝা বাড়িয়ে দিতে? আমি তো চাইনি তোমায় এইভাবে নিজের জীবনে এনে আবার দুঃখ পেতে। তবে এসেছিলে কেন তুমি? দুঃখ দিতে? তুমি তো নিজের জীবনে সুখী, আমি হয়তো নই। সেটা আমার অদৃষ্টের লেখন। সেই জন্যই আমি হয়তো আজও সব কিছু পেয়েও সুখী নই। কিংবা আমি সেই অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তাই জন্যই তো জীবনে বারবার ধাক্কা খেয়েও সেই ধাক্কার সম্মুখীনই হচ্ছি। কখনো সফল আর হতে পারছি না। না তোমায় ভালোবেসে সফল হলাম, নাকি জীবনে যাকে পেয়েছি তাকে ভালোবেসে সফল হলাম। জীবনটা এভাবে শুধু দুঃখের নদীর মতো বয়ে গেছে, আজও বয়ে যাচ্ছে। জানি না এর শেষ কবে। হয়তো এ পৃথিবী থেকে যবে বিদায় নেব, তবে হবে এই দুঃখের সমাপ্তি। ততদিন না হয় আমাকে আমার মতো করেই গড়ে নিতে দাও। কেন এসেছো জীবনে আবারও আমাকে কাঁদাতে, আবারও কষ্ট দিতে? তবে কি তোমার কাজ শুধু আমাকে কষ্টই দেওয়া, আমাকে দুঃখই দেওয়া? যদি ভালোই বাসো, তবে আর দুঃখ দিও না। যদি ভালোবাসতে না পারো, তবে চলে যাও। দুঃখ দিতে আর ফিরে এসো না। আমি নিজের দুঃখে নিজেই জর্জরিত। আর কোনো দুঃখ, আর কোনো কষ্ট সহ্য করার মতো শক্তি আমার শরীরে নেই। আর পারবো না এতটাও কষ্ট সহ্য করতে। তুমি তোমার জীবনে সুখী থাকো, এটাই শুধু ভগবানের কাছে চাইবো। যাই হয়ে যাক না কেন, তুমি ভালো থেকো। দুঃখ দিতে আমার কাছে আর এসো না। আমি যে বড় অপয়া, আমি সেই জন্যই তো আজও পারিনি সুখী হতে। ভাগ্যিস আমার জীবনটা তোমার সঙ্গে লেখা হয়নি, তাহলে হয়তো আমি সুখ পেয়ে যেতাম। কিন্তু আমার সুখ পাওয়াটাই তো ভাগ্যে লেখা থাকতো, দুঃখ পাওয়াটাই থাকতো। তাই জন্যই হয়তো অদৃষ্ট আমাদের মেলায়নি। তাই এসো না আমাকে আর দুঃখ দিতে, আর কাঁদাতে। আমাদের সমস্ত না বলা কথা না হয় না বলাই থাক।